কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি 2026 আপনার ধৈর্য, উন্নতি আর ভাগ্যের নবজন্মের বছর। কারণ 2026 এমন এক বছর যেখানে আপনার পরিশ্রম অবশেষে ফল দেবে। যেখানে 2025-এ ছিল সংগ্রাম, 2026-এ হবে প্রতিষ্ঠার বছর। বৃহস্পতি, শনি, রাহু, কেতুর গোচর এমনভাবে সাজানো যা আপনার জীবনে এনে দেবে এক পরিবর্তনের নতুন সূচনা। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে। তাদের আশা, ভরসা, বিশ্বাস এবং যে পথ দিয়ে তারা জীবনের সফলতাকে ছুঁয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে তুলে ধরি। আর অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব আপনাদের সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যেতে চলেছে। শুধু কেমন যাবে সেটা আলোচনা করব না, আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, সময় ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী থাকবে এই বছরের জন্য এবং লাকি মন্ত্র কী হবে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং 2026 সালে যে গ্রহদের গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে। কিন্তু আপনি কন্যা রাশির জাতক হলেও বা জাতিকা হলেও অন্য কন্যা রাশিদের জন্মছক থেকে আপনার জন্মছক কিন্তু আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে সময় অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার বাস্তু, আপনার হাত, সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর নাম্বার 2, সেটা হচ্ছে আপনি প্রত্যেক শনিবার আমি যে লাইভ অনুষ্ঠানে আসি আপনাদের জন্য, সেখানে এসে সরাসরি আপনার জন্মছক নিয়ে আলোচনা করতে পারেন। তাহলে চলুন শুরু করি 2026 কেমন যেতে চলেছে আপনাদের জন্য। দেখুন, প্রথমেই আসি 2026-এর গ্রহদের গোচর কী হবে। যেমন 11ই মার্চ বৃহস্পতি বর্তমানে মিথুনে আপনার 10ম স্থানে আছে, কিন্তু বকরি আছে, সে বকরি থেকে মার্গী হবে, ফলে কর্মজীবন এবং পেশাগত উন্নতির সময়। আবার 2রা জুন বৃহস্পতি চলে আসছে আপনার একাদশ স্থানে, একাদশে বৃহস্পতি, এবং সেটা শুধু তাই নয়, তুঙ্গ স্থান, ফলে আয়, বন্ধুবল এবং সমর্থনের বৃদ্ধি হবে। আবার 26শে জুলাই শনি বকরি হচ্ছে কোথায়, আপনার 7ম স্থান মীন রাশিতে, ফলে সম্পর্ক, বিবাহ, পার্টনারশিপে ধৈর্যের পরীক্ষা হবে। 31শে অক্টোবর বৃহস্পতি সিংহে আসছে, মানে আপনার 12ম ঘরে, আত্মবিশ্লেষণ, বিদেশ যাত্রা, নতুন দৃষ্টিভঙ্গিকে নিয়ে আসবে। আর 5ই ডিসেম্বর রাহু 5ম স্থানে, কেতু হচ্ছে আপনার একাদশ স্থানে, শিক্ষা, সন্তান স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 11ই ডিসেম্বর শনি মার্গী হলে ভারসাম্য এবং স্থিতিশীলতার সূচনা হবে। চলুন প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কাজের চাপ, মানসিক ক্লান্তি থাকবে। বৃহস্পতি 10ম স্থানে অবস্থান মানে কর্মচাপ বাড়বে, ফলে পিঠ, ঘাড়, হজমের সমস্যা দেখা দিতে পারে। এপ্রিলের পর বৃহস্পতি কর্ম থেকে ফল এনে দেবে, ফলে শরীর এবং মন দুটোই কিন্তু হালকা হবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যোন্নতি হবে। বৃহস্পতির এই অবস্থান মানে হচ্ছে আপনার ইমিউনিটি এবং এনার্জিকে বৃদ্ধি করবে। তবে জুলাই মাস থেকে আগস্ট মাস শনি যখন বকরি অবস্থায় থাকবে, তখন পুরনো রোগ, স্ট্রেসের প্রভাব বাড়তে পারে, কিন্তু ভয় পাবেন না, কারণ ডিসেম্বরে শনি মার্গী হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে কী করবেন, প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় 1 গ্লাস গরম জল পান করুন এবং শনিবার দিন কাক বা গরুকে খাওয়ান, আপনার ক্ষেত্রে ভালো হবে। আর আপনার বাস্তুর উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালান, মানসিক ভারসাম্য ঠিক থাকবে। চলুন এবার দেখে নেব অর্থ সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের জায়গা কেমন থাকবে। দেখুন, বছরের প্রথম 3 মাস
অর্থপ্রবাহ স্থিতিশীল থাকলেও সঞ্চয় একটু কঠিন হয়ে যাবে। বৃহস্পতি দশম স্থানে থাকায় মানে ইনকাম বাড়বে, কিন্তু খরচ অনিয়ন্ত্রিতভাবে বাড়বে। এপ্রিল থেকে জুন বাড়তি ইনকাম, প্রফিট, ইনসেন্টিভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বা পার্টনারশিপে রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন চুক্তির সময় এটা। জুন থেকে অক্টোবর যখন বৃহস্পতি কর্কটে গিয়ে তুঙ্গস্থ হবে, তখন হঠাৎ আর্থিক উন্নতি হবে, বড় লাভ বা জমি বা বাড়ি কেনার সুযোগ তৈরি হবে। আবার অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশ থেকে টাকা অনেকের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে, বা পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাহু পঞ্চম ঘরে প্রবেশের পর নতুন রিস্কে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা জরুরি। তাই কি করবেন, বৃহস্পতিবার আপনার সাধ্যমতো কোনো গরিব দুঃখীকে সেবার মনোভাব নিয়ে হলুদ মিষ্টি বা হলুদ পোশাক দান করুন। শনিবার তিল ও তেল শনি মন্দিরে গিয়ে দান করুন। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। এবারে আসবো সেই সব কন্যা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। দেখুন, বছরের শুরুতে মনোযোগের ঘাটতি থাকতে পারে স্টুডেন্টের মধ্যে। বৃহস্পতি দশম ঘরে থাকার জন্য চাপ বা পারিবারিক দায়িত্বের প্রভাবও ছাত্রছাত্রীদের ওপর আসতে পারে। এপ্রিল থেকে জুন পর্যন্ত মনোসংযোগ ফিরবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু অত্যন্ত শুভ সময়। বিদেশে পড়াশোনার যোগ তৈরি হবে। অক্টোবরের পর যখন বৃহস্পতি দ্বাদশতম ঘরে প্রবেশ করবে, রাহু পঞ্চম ঘরে গেলে ডিসেম্বরে ডিস্ট্রাকশন বাড়বে। তবে সঠিক গাইডেন্স পেলে কিন্তু চমৎকার সাফল্য মিলবে। চলুন এবারে চলে আসবো লাভ লাইফ এবং রিলেশনশিপের ক্ষেত্রে। শনি সপ্তম ঘরে অবস্থান মানে সম্পর্কের পরীক্ষা চলবে। প্রথম 3 মাসে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এপ্রিল থেকে জুন বৃহস্পতির শুভ দৃষ্টি সম্পর্কের ভারসাম্য কিন্তু ফিরিয়ে আনবে। যারা সিঙ্গেল তাদের নতুন কেউ আসতে পারে তাদের জীবনে। জুন থেকে অক্টোবর এই সময়টা সব থেকে রোমান্টিক এবং শান্তিপূর্ণ, কিন্তু জুলাই অগাস্টে শনি বক্রি হলে পুরনো ঝামেলা ফের মাথা তুলতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর সম্পর্কের পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের সম্ভাবনা বা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি করবেন এক্ষেত্রে? শনিবার সন্ধেবেলায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান, মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। এবারে আসবো সেই সব কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন বা যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন। দেখুন, কর্মক্ষেত্রে 2026 আপনার জন্য একটা মাইলস্টোন বছর বলতে পারেন। জানুয়ারি থেকে মার্চ দায়িত্ব বাড়বে, কাজের চাপও তেমনি থাকবে, কিন্তু বৃহস্পতি মার্চে যখন মার্গী হবে তখন নতুন সুযোগ খুলবে। এরপর এপ্রিল থেকে জুন নতুন পদ, প্রমোশন বা প্রজেক্ট লিড হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরিতে আছেন তাদের জন্য ট্রান্সফার বা পদোন্নতির সময়। জুন থেকে অক্টোবর সেরা সময়। বৃহস্পতি তুঙ্গ অবস্থায় মানে সম্মান, খ্যাতি এবং পদোন্নতির প্রতীক। নতুন কোম্পানি বা প্রতিষ্ঠান থেকেও কিন্তু কোনো প্রস্তাব আসতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশে চাকরি বা প্রজেক্ট ইনভলভমেন্টের সুযোগ আসবে। তাই কি করবেন? প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবকে জল দিন। বৃহস্পতিবার হলুদ পোশাক বা হলুদ কাপড় বা হলুদ কিছু রেখে কর্মস্থলে যান। আর যারা ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে এই যে 3 মাস ব্যবসার ক্ষেত্রে ধৈর্যের সময় কিছু ডিল আটকে যেতে পারে, তবে হার মানবেন না। এপ্রিল থেকে জুন নতুন পার্টনারশিপ বা এক্সপ্যানশনের সুযোগ আসবে। বন্ধু বা পরিবার থেকে আর্থিক সুযোগ আসবে। আর জুন থেকে অক্টোবর সেরা সময় বলতে পারেন। বৃহস্পতি একাদশতম স্থানে তুঙ্গস্থ মানে লাভের সম্ভাবনা, নতুন ব্রাঞ্চ খোলা, বিদেশি ক্লায়েন্ট পাওয়া বা এক্সপোর্ট বিজনেসের সুযোগ বাড়বে। আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস বিদেশ যোগ বা ব্যয়ের ভারসাম্য আপনাকে কিন্তু রাখতে হবে। তাহলে কি করবেন?
সেটা হচ্ছে অফিসের দক্ষিণ পূর্ব দিক একটু আলোকিত রাখুন, উত্তর পূর্ব দিকে জলের একটা পাত্র রাখলে ইনকাম বাড়বে। আর বিবাহ এবং পারিবারিক দিক থেকে বলবো, শনি যখন সপ্তম স্থানে মানে সম্পর্কে স্থায়িত্ব গড়ার সময় প্রথম 3টে মাস ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে মান অভিমান বাড়বে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। যাদের বিয়ের যোগ বহুদিন আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু জুন থেকে অক্টোবরের মধ্যে বিয়ে হতে পারে। আর অক্টোবরের পর থেকে পরিবারের মধ্যে শান্তি এবং সন্তান লাভের সম্ভাবনা বাড়বে। তাই চলুন দেখে নিই যে সন্তান এবং গর্ভধারণের বিষয় কি আসছে। বছরের শুরুতে মানসিক চাপের কারণে কনসেপশনের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ। বৃহস্পতির শুভ দৃষ্টি সন্তান লাভের সহায়ক হবে। ডিসেম্বরে রাহু পঞ্চম স্থানে গেলে সন্তান সংক্রান্ত সিদ্ধান্তে কিছুটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন এবারে দেখে নেব যারা বিদেশ যেতে চাইছে বা স্থায়ী সেটেলড হতে চাইছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি দ্বাদশতম ঘরে এলে মানে সিংহ রাশিতে গেলে বিদেশ ভ্রমণ, কাজ বা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ দেবে। যারা বহুদিন ধরে ভিসা বা স্পন্সরশিপের অপেক্ষায় ছিলেন ডিসেম্বর মাসে সেই স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সার্বিকভাবে এই বছরটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলবো জানুয়ারি থেকে মার্চ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধৈর্যের সময়, অতিরিক্ত দায়িত্ব বাড়বে। এপ্রিল থেকে জুন সাফল্যের শুরু, কাজ ও অর্থে উন্নতি হবে। জুন থেকে অক্টোবর জীবনের বলতে পারেন গোল্ডেন সময়, সব দিক থেকে বৃদ্ধি আসবে। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশ যাত্রা, পারিবারিক শান্তি এবং মানসিক দিক থেকে ম্যাচুরিটি নিয়ে আসবে। আর এই বছর শিখিয়ে দেবে যে অপেক্ষা করতে জানে সে কিন্তু জিততেও জানে। চলুন এবার আলোচনা করি ঈশ্বর নিয়ে। ঈশ্বর আত্মজাগরণের আলোর পথ। যদি মনে হয় আমার জীবনে আমি তো সব কিছু করছি কিন্তু ভাগ্য কিছুতেই এগোচ্ছে না, তাহলে বুঝবেন পরিবর্তন কিন্তু বাইরের নয়, ভেতরের দরকার। ঈশ্বর অর্থাৎ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি শিখিয়ে দেন কিভাবে কর্মের ভিত্তিতে শান্তি, সংগ্রামের মধ্যেই মুক্তি আর ভয়ের মধ্যে আলো খুঁজে পাওয়া যায়। দেখুন, ঈশ্বর শুধু কেবলমাত্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা একটা আত্মজাগরণের আন্দোলন যেখানে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে নেয়। তাই আজই ঈশ্বরের সদস্য হন, কারণ পরিবর্তন আগামীকাল নয়, পরিবর্তনের সময় এখনই। তাই নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আপনি কিভাবে ঈশ্বরের সদস্য পদ নিতে পারেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। তো চলুন দেখে নিই এই সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কী আছে। ওম বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 11 বার পাঠ করবেন। এই মন্ত্র বৃহস্পতির শুভ ফল নিয়ে আসবে। আর কি করবেন, বৃহস্পতিবার গরিবকে আপনার সাধ্যমতো হলুদ মিষ্টি দিয়ে সেবা দেবেন। আর শনিবার দিন লোহা বা কালো বস্তু শনি মন্দিরে গিয়ে সেবা দেবেন। এর সাথে বাস্তুর মহা উপায় হচ্ছে বাড়ির পূর্ব দিক যতটা খোলামেলা রাখুন তত ভালো, আর উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালালে শুভ ফল পাবেন। কন্যা রাশি নিয়ে আমার এই আলোচনা এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে কি করবেন, তাহলে অন্যদের শেয়ার করুন। আর যদি চান আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, কনসালটেন্সি নিতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইন কিংবা অফলাইনে চেম্বার বুক করতে পারেন, চেম্বারে আসতে পারেন। আর সেই সাথে
বলবো যারা প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করুন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোনের অনুষ্ঠান। চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।